নমস্কার, আমি মনোরঞ্জন মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অজানা সন্ধানে ইউটিউব চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা খুব ধীরে, খুব শান্তভাবে খেলাধুলার ইতিহাসের পাতাগুলো উল্টে দেখব। খেলাধুলা মানে শুধু ট্রফি নয়, শুধু জয় পরাজয় নয়। খেলাধুলা মানে একটি সময়ের দলিল, একটি জাতির মানসিকতা এবং অনেক না বলা মানুষের গল্প। নমস্কার, আমি অর্ঘদীপ মণ্ডল। বয়সে ছোট হলেও খেলাধুলার ইতিহাস আমার কাছে সবসময় গভীর আগ্রহের বিষয়। আজ এমন একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় মানুষের সামনে বসে খেলাধুলার গর্ব, সংগ্রাম ও অজানা অধ্যায় নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া আমার কাছে সত্যি সম্মানের এবং শেখার এক বিশেষ মুহূর্ত। আজকের আলোচনায় আমরা তাড়াহুড়ো করব না। প্রশ্ন আসবে, তার আগে আসবে প্রেক্ষাপট, ইতিহাস, তারপর উত্তর, যেন শ্রোতারা গল্পের মতো করে শুনতে পারেন। আজকের পর্বের বিষয় খেলাধুলার ইতিহাস, গর্ব ও গোপন অধ্যায়। ভারতের খেলাধুলার ইতিহাস বললেই মনে পড়ে সুযোগের অভাব কিন্তু আত্মবিশ্বাসের প্রাচুর্য, বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে সীমিত সম্পদ নিয়েও লড়াই করার মানসিকতা। স্যার, এই প্রসঙ্গেই জানতে চাই, ভারত কি একবার ফুটবলে অলিম্পিক সেমিফাইনালে পৌঁছেছিল? হ্যাঁ, 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে ভারত ফুটবলে সেমিফাইনালে উঠেছিল। হাঙ্গেরির কাছে 3-1 গোলে হেরে গেলেও সবচেয়ে হৃদয় ছোঁয়া বিষয় ছিল অনেক ভারতীয় খেলোয়াড় তখন খালি পায়ে খেলেছিলেন। এই ঘটনা আজও ভারতীয় খেলাধুলার গর্বের অধ্যায়। খালি পায়ে বিশ্বমঞ্চে লড়াই, এটা শুধু ম্যাচের গল্প নয়, এটা মানসিক দৃঢ়তার ইতিহাস। খেলার ইতিহাসে এমন অনেক বিস্ময় আছে যেগুলো শুনলে আজও অবাক হতে হয়। অলিম্পিকের কথাই ধরুন। স্যার, এক সময় কি অলিম্পিকে ক্রিকেটও খেলা হতো? হ্যাঁ, 1900 সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেটিই অলিম্পিকে ক্রিকেটের একমাত্র আসর। আর আশ্চর্যের বিষয়, সেই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবাই কঠিন। ইতিহাস সত্যি খেলাকে নতুনভাবে দেখতে শেখায়। কিছু দেশ খেলাধুলাকে শুধু প্রতিযোগিতা হিসেবে দেখে না, তারা এটাকে সংস্কৃতির অংশ বানিয়ে তোলে। স্যার, এমন কোনো দেশ আছে কি যারা ক্রিকেট, ফুটবল, হকি ও রাগবি এই 4টি খেলাতেই বিশ্বকাপে অংশ নিয়েছে? হ্যাঁ, অস্ট্রেলিয়া। তাদের ক্রীড়া সংস্কৃতি বহুমাত্রিক, প্রশিক্ষণ ব্যবস্থা সুসংগঠিত, আর তাই তারা প্রায় সব খেলাতেই বিশ্বমঞ্চে শক্তিশালী উপস্থিতি রাখে। খেলাকে জীবনের অংশ করে নেওয়াই যে সাফল্যের মূল, এটাই এখান থেকে বোঝা যায়। খেলাধুলা অনেক সময় দেশের সীমানাও পেরিয়ে যায়, মানুষে মানুষে সম্পর্ক তৈরি করে। স্যার, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস কি তার মেয়ের নাম ইন্ডিয়া রেখেছিলেন? হ্যাঁ, ভারতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তিনি সেই নাম রেখেছিলেন। এটি দেখায় খেলাধুলা কিভাবে সংস্কৃতির বন্ধন গড়ে তোলে। এই গল্পগুলো খেলাকে আরও মানবিক করে তোলে। ভারতীয় মহিলা ক্রীড়ার ইতিহাসও কম সংগ্রামের নয়। স্যার, ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম কবে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল? 2005 সালে। যদিও তারা শিরোপা জিততে পারেনি, তবুও সেই ফাইনাল ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য এক বড় মোড়। সেই সাফল্যই ভবিষ্যতের আত্মবিশ্বাস করে দেয়। অনেক সময় একটি ফাইনালই ভবিষ্যতের রাস্তা খুলে দেয়। বাংলার খেলাধুলার ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। স্যার, বাংলার এমন কোনো খেলোয়াড় ছিলেন কি যিনি ফুটবল ও ক্রিকেট দুই খেলাতেই জাতীয় স্তরে পরিচিত ছিলেন? হ্যাঁ, পরিমল ওরফে চুনি গোস্বামী। তিনি ফুটবলে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ক্রিকেটে রঞ্জি ট্রফিতে বাংলার নেতৃত্ব দিয়েছেন। এমন বহুমুখী প্রতিভা সত্যি বিরল। একজন মানুষ, দুটি খেলা ইতিহাস। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তিও আছে যা আজও অনন্য। স্যার, ইতিহাসে কেউ কি প্রথম 5টি টেস্ট ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছিলেন? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো। কেরিয়ার খুব দীর্ঘ না হলেও এই কীর্তির জন্য তিনি চিরস্মরণীয়। প্রতিভা অনেক সময় সময়ের সীমা ছাড়িয়ে যায়। খেলাধুলার ইতিহাসে বহুমুখী ক্রীড়াবিদও দেখা গেছে। স্যার, ইংল্যান্ডের কোনো খেলোয়াড় কি অলিম্পিকে বক্সিংয়েও সোনা জিতেছিলেন? হ্যাঁ, PHT ডাগলাস। তিনি একই সঙ্গে ক্রিকেটার এবং অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন। একজন মানুষ, দুটি সম্পূর্ণ আলাদা মঞ্চ। ভারতীয় ক্রীড়ার কথা বললে কিছু নাম চিরকাল আলাদা করে মনে পড়ে। স্যার, কোন অ্যাথলেটের নামের বাংলা মানে মাঠের দক্ষিণ প্রান্তে কাঁঠাল গাছ? PT ঊষা, আমাদের ফ্লাইং কুইন, ভারতীয় অ্যাথলেটিক্সের গর্ব। তার সংগ্রাম আজও প্রেরণা। হকির ইতিহাসেও একজন মানুষ আছেন যার নামের সঙ্গে গোটা একটা যুগ জড়িয়ে। স্যার, গোল নামের আত্মজীবনীটি কার লেখা? ধ্যানচাঁদ, হকির জাদুকর।
তার জীবনগাথা কেবল খেলাধুলার নয়, চরিত্র গঠনেরও পাঠ। এই ইতিহাসগুলো না জানলে খেলাকে পুরো বোঝা যায় না। বাংলায় ক্রিকেটের ভিত্তি গড়ে উঠেছিল একজন মানুষের হাত ধরে। স্যার, বাংলায় ক্রিকেটের জনক হিসেবে কাকে ধরা হয়? সারদা রঞ্জন রায়, খেলোয়াড়, সংস্কারক এবং শিক্ষাবিদ। তার অবদান আজও অনুভূত হয়। স্বাধীন ভারতের অলিম্পিক ইতিহাসেও একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। স্যার, স্বাধীন ভারতের প্রথম একক অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? লিয়ান্ডার পেজ, 1996 সালের আটলান্টা অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ পদক, একটি পদক যা দেশের ক্রীড়া আত্মবিশ্বাস বদলে দিয়েছিল। একটি ব্রোঞ্জ, কিন্তু প্রভাব ছিল ঐতিহাসিক। খেলাধুলা আর প্রযুক্তির সম্পর্ক সময়ের সঙ্গে বদলেছে। স্যার, বিশ্ব প্রথমবার কখন অলিম্পিকের খেলা লাইভ দেখেছিল? 1936 সালের বার্লিন অলিম্পিকে। সেই থেকেই খেলা ঘরে ঘরে পৌঁছতে শুরু করে। আজকের লাইভ সম্প্রচারের পেছনে এই ইতিহাসটাই ভিত্তি। আজকের আলোচনা শেষে একটাই কথা মনে হয়, খেলাধুলা আমাদের শুধু জিততে শেখায় না, মানুষ হতে শেখায়। আমরা আবার ফিরব নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, নমস্কার।